আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এক মুষ্টি চাউলের উপর সূরাতুল ইখলাস পড়লে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকারী একটি আমল। এই আমলটা যদি আপনি জানেন আর ওই ব্যক্তিরা যে জানে যে আপনি ধরে ফেলবেন, কখনোই আপনার কাছ থেকে আপনার বাড়ি থেকে এমন কোনো কাজ তারা করবে না ইনশাআল্লাহ। পৃথিবীর যেখানেই থাকুক ধরা পড়বে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নেই সে আমলটি আমাদের কিভাবে করতে হবে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম যে কাজ করবেন সেটি হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাউলের স্থান থেকে, যেখানে চাল আপনি রাখেন ওই স্থানে এক মুষ্টি চাউল নেবেন। ওই স্থান থেকে নিয়ে আপনি পবিত্র অবস্থায় 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। আর সূরাতুল ইখলাস এমনই একটি সূরা, আল্লাহু আকবার কাবীরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিয়েছেন এই সূরার মাধ্যমে। এই সূরার আমলটি এতই গুরুত্বপূর্ণ, আপনি এইভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যখন একবার সূরাতুল ইখলাস পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, আপনি চাউলের উপর একটি ফু দিবেন। দ্বিতীয়বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপর দ্বিতীয় নাম্বার ফু চাউলের উপর দিবেন। যেমন সূরা ইখলাস আমরা 2 বার পাঠ করেছি। এতে করে একটি ফজিলতের কথা আগে বলে দেই, তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি বলে দিচ্ছি। এই সূরাতুল ইখলাস 2 বার পড়ার কারণে হাদিসের মধ্যে এসেছে যে 20 পারা কোরআন পড়ার সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সূরা যদি আপনি 3 বার পড়েন, গোটা কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। তো এই সূরা 3 বার পড়লে কি হয়, 10 বার পড়লে কি হয়, 21 বার পড়লে কি হয়, 100 বার পড়লে কি হয়, 200 বার পড়লে কি হয়, খুবই আশ্চর্য ফলাফল আছে। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব বলবো অন্য ভিডিওতে। তো আজকে জেনে নেব যে সূরা ইখলাস 3 বার পড়ে এক মুষ্টি চাউলের উপর ফু দিলে কি হয়। 2 বার পাঠ করেছি, সর্বশেষ একবার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তৃতীয় নম্বর ফু দিবেন। এখন আমাদের 3 বার সূরা ইখলাস পাঠ করা হয়েছে। এখন আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, 3 বার দুরূদ পড়া হলে আপনি 2টা পু চাউলের উপর দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব কোরআন ইকো চ্যানেলের এই দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমলটি করে চাউলের উপর ফু দিলে কি হয়। তার পূর্বে আপনি যদি আমাদের কোরআন ইকো চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আসুন আমরা জেনে নেই এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে এই জন্য করবেন, আপনার ঘর থেকে, আপনার পকেট থেকে, আপনার নিজস্ব কোনো ব্যক্তিদের পক্ষ থেকে যদি কোনো চোর চুরি করে থাকে, টাকা নিয়ে নেই, মোবাইল নিয়ে নেই, স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে নেই, আজকের এই আমলটি হচ্ছে এই চোর ধরার একটি মাধ্যম। আপনি যাকে সন্দেহ করবেন, যাকে আপনি সন্দেহ করবেন যে এই কাজটা করতে পারে, এই আমলটি করে তাকে চাল খাওয়াবেন। চাউল খাওয়ালে সে যদি প্রকৃতপক্ষে চোর হয়ে থাকে, তাহলে এই চাল পেটের ভিতরে নিতে পারবে না, গিলতে পারবে না। এই চাল তার মুখে আটকে থাকবে, বেজে থাকবে, কোনো অবস্থায় সে খাইতে পারবে না। খুব সাবধানতাভাবে তাকে খেয়াল করবেন সে চাউল খাচ্ছে না ফেলে দিচ্ছে। আর যদি প্রকৃতপক্ষে চোর হয়ে না থাকে, সেক্ষেত্রে অবলীলায় চাউল সে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারবে। সম্মানিত দর্শক, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবার উপকারের জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।